বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে প্রায় 13,000 কোটি টাকার সহায়তা দেবে জাপান। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাপানের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া সোকা বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। চকমারিথার রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাপান সফরের তৃতীয় দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় 13,000 কোটি টাকা সহায়তা ও অনুদান দেবে জাপান। $418 মিলিয়ন হচ্ছে বাজেটারি সাপোর্ট, এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। টোকিওতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, গত 10 মাসে প্রতিটি জিনিস আমাদের নতুন করে তৈরি করতে হচ্ছে। এক্ষেত্রে জাপানি ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রফেসর ইউনূস। তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি, তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। পরে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। So these are the 3 zeros. On top of it, another idea came and attached to it. Business for profit maximization. I said, who said so? We'll create business for no profit at all, for no personal profit. Company business will make profit, but profit will stay with the business, not with the owner. প্রধান উপদেষ্টা জাপানের ব্যবসায়ীদের সঙ্গেও মত বিনিময় করেন। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলোর জন্য সুন্দর বর্ণনা করে ফেলতে পারি। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে মত বিনিময় অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। চকর মালিথা, চ্যানেল আই।